এই হ্যালো ফ্যামিলি, কেমন আছো সবাই? তো আজকে আমি এই যে ফুল গেটআপে আছি, বিয়েবাড়ির গেটআপে। বাট সব থেকে বড় কথা হচ্ছে আমার কোনো ইনভিটেশন নেই। এটা আমার বাড়ির সামনে একটা লজে বিয়েবাড়ি হচ্ছে, আমি শুনেছি, ওর জন্য চলে এসেছি। এবার ভেতরে গিয়ে দেখি কি হবে, আর লাঠি ঝাঁটা খাই কিনা। এটা আমার ফার্স্ট টাইম, তো একটুখানি চাপের আছে। তো চলো। ঠাকুরের নাম নিতে নিতে আমি ফাইনালি ঢুকে গেছি এখানটাতে। আর খুবই ভয় লাগছে যে আমাকে কেউ ধরে না ফেলে, কারণ ঢোকার সঙ্গে সঙ্গে দেখছি এতগুলো লোক, আমি ভাবছি এই না ধরা পড়ে যায়। তো যাকে ভেতরে ঢুকলাম, ঢুকে দেখছি যে বিয়ে শুরু হয়ে গেছে। তার জন্য আমি আর বেশি এখানটা রিস্ক নিলাম না, কারণ এখানে অনেক লোকজন আছে। আমি ডাইরেক্ট চলে গেলাম স্টার্টারের, এখানে আমার মেন যার জন্য আসা। আমি এসেই ফার্স্টে নিয়ে নিয়েছি এক গাদা ফিশ বল। अजीब जानवर है, कितना भी खाए भूखा ही रहता है। আমি নিয়ে মনের সুখে খাচ্ছিলাম, তার কিছুক্ষণ পরে একজন এলো, এসে আমাকে বলেছে তুমি বরপক্ষ না কোন পক্ষ? मेरे को तो ऐसा धक धक हो रहा है मेरे को। আমি বরপক্ষ। বলছে আচ্ছা ঠিক করে খেয়ে যাও। আমার তো কিরকম ভয় লাগছিল বাবারে বাবা। তারপরে আমি এলাম এই মকটেল কাউন্টারে, এখানটায় মকটেলস বানাচ্ছিল। আমি গিয়ে ব্লু লেগুন খেতে চাইলাম, তো বললো যে পাশের কাউন্টারে যেতে। তো আমি পাশের এখানটায় গেলাম, আমি এখানটায় গিয়ে বললাম যে আমাকে যাতে ব্লু লেগুন দেওয়া হয়। তো বললে একটুখানি টাইম লাগবে, বাট বানিয়ে দিচ্ছে। কিন্তু আমি ওনাদের বলবো কি করে, আমি বেশিক্ষণ থাকতে পারছি না, কারণ আমার ভয় লাগছে। बस हवा निकल गई। তাও আমি মনের ভয়টাকে কন্ট্রোল করে এখানটা থাকলাম। আর এই জায়গাটাকে দেখতে বেশ সুন্দর লাগছে, লাইটিং ফাইটিং আছে খুব সুন্দর ভাবে। কিন্তু এই যে আশেপাশে যতজনই আসছে, কেউ তাকাচ্ছে, এরকম ইয়ে করছে যে আমি মানে খালি ভয় পাচ্ছি যে কেউ না চিনে ফেলে বা কেউ না কিছু বলে ফেলে, তাহলেই তো হয়ে গেছে, পুরো মানিজ্যদের পোপাট হয়ে যাবে আমার। কিন্তু এই যে পুরো এই মকটেল কাউন্টারের লুকটা তোমাদেরকে একটুখানি শেয়ার করছি। পুরো এই লুকটা, এই যে এখানটা স্ট্রস আছে, এখানটা এই যে গ্লাসেস আছে, গ্লাসেসগুলো খুব সুন্দর করে সাজানো রয়েছে। তো জানি আমি একটুখানি ক্লামজি, তো আমার একটা ভয় ছিল যে ক্লামজি মিন্স লাদোস। তো আমি এখানটা ওখানটা হাত দিলে এগুলো না উল্টো পুল্টো পড়ে যায়। তো জানি ফাইনালি আমার মকটেল যেটা ছিল সেটা রেডি হয়ে গেছে। এই যে ব্লু লেগুন, তো আমার নেওয়া হয়ে গেছে, আমার নিয়ে খাওয়া স্টার্ট হয়ে গেছে। বাহ, তো খাওয়া শুরু হয়ে গেছে। अभी मजा आएगा ना भिड़ो। যত রাজ্যে স্টার্টার মকটেল সব খেয়ে খেয়ে আমি এখন যাচ্ছি মেইন কোর্সের দিকে। মেইন কোর্সের এখানটায় গিয়ে দেখছি এখানে হয়েছে বুফে। তো আমি আমার প্লেট নিয়ে নিয়েছি, আর এখানে যে কভারটা থেকে প্লেটের এখানটা জমা করে আমি নিয়ে নিয়েছি এখানে স্পুনস আর ফোক। যদিও আমার কোনো দরকার ছিল না এগুলো নেওয়ার, কারণ আমি তো হাত দিয়ে খাবো, কিন্তু আমি নেব, কারণ যেগুলো ফ্রিতে, আর ফ্রি জিনিস আমার খুব ভালো লাগে, তার জন্য এটা আছে বাটার বান নান। হ্যাঁ, বাটার বান নান। এই যে আমাকে দেবে এক্ষুনি, আমি কিরকম হাঁ করে তাকিয়ে আছি যে আমাকেও দাও আমাকেও দাও, এরকম টাইপের, যে তাড়াতাড়ি দাও আর খেয়ে পালাই। তো এই যে বাটার বান নান দিয়ে দিয়েছে। তারপরে আমি নিয়েছি এখানটায় চানা কিমা। চানা কিমাটা মাটনের কিছু পিসেস বা চর্বি এইগুলো দিয়ে করে, খুব ভালো লাগে, ইয়ামি লাগে খেতে। তারপর আমি নিয়েছিলাম ফিশ বাটার ফ্রাই। এখানটা স্যালাড নিতে জিজ্ঞেস করছিল আমাকে যে স্যালাড নিয়ে না কেন, আমি স্যালাড ফ্যালাড খাই না, আমি ডাইরেক্ট খাবার খাই। তো এখানে চারিদিক থেকে আমার প্লেটের ভিউ তোমাদেরকে দেখালাম। আর এই যে ফার্স্টেই আমি খেয়ে নিলাম এই বাটার বান নানটা, খুবই ইয়ামি ছিল। তারপরে এই চানা কিমাটা, তারপরে ফিশ বাটার ফ্রাইটা, সবই খুব সুন্দর খেতে ছিল। ফ্রিতে পাচ্ছি বলে বলছি না, সত্যি ভালো খেতে ছিল। আর যাদের বিয়ে তারা যদি দেখো, সরি কিছু করার নেই, साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। ইচ্ছে হয়েছিল তার জন্য এসেছিলাম। আর এই যে এবার আমি যাচ্ছি আমাদের নেক্সট যে ইয়েটা আছে, মানে মেন কোর্সটা আছে, বিরিয়ানি। বিরিয়ানিটা নিতে এখানে করেছিল মাটন বিরিয়ানি। সরি ফুল ভিডিওটা, মানে যে মাটন বিরিয়ানিটা দিয়েছিল এগুলো রেকর্ড করা হয়নি, কারণ আমার মেন টাইমে গিয়ে ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিল। কি মাথা গরম হয়ে যায় এরকম হলে। এই যে এখানটা দেখো বিরিয়ানি লোড করছিল, তো বুঝতেই পারছো এবারে ইয়ামি হতে চলেছে। আর এখানটা নিয়েছিলাম চিকেন কষা।
এইভাবেই খেতে হচ্ছে আপাতত। আমি একদম কোনায় চলে এসেছি, কারণ হাতে নিয়ে আমি খেতে পারি না। তো আপাতত আমার মেন কোর্স চলছে, দিয়ে দেখাচ্ছি বাকিটা আরও কী কী খাওয়া যায়, কী কী করা যায়। আর এইভাবে খেতে খুব লজ্জা করছে, যদিও আমি একদম কোনায় সেরে গেছি যাতে কেউ এসে না বলতে পারে যে ভালো করে খেও। তো মেইন কোর্স তো আমার কমপ্লিট। তো আমি এখন যাচ্ছি ডেজার্ট নিতে। এখানে ডেজার্ট প্ল্যাটারও থাকে ছোট ছোট, বাট আমার কাছে অত সময় নেই। আমার কাছে যা আছে এখানেই সব নিয়ে নেবো, আমি নিয়ে খেয়ে নেবো, আমার কিচ্ছু করার নেই। এখানে নিয়েছিলাম চাটনি, তারপর নিয়েছিলাম পাঁপড়, আর তারপর এখানে ছিল গোলাপ জামুন, পান্তুয়া। তো আমার পান্তুয়াটা পার্সোনালি পছন্দ রাদার দেন রসগোল্লা। কেউ অফেন্ড হয়ে যেও না, আমি বাঙালি, কিন্তু আমার রসগোল্লা খুব একটা পছন্দ না। তারপর আমি নিয়েছিলাম এখানে সন্দেশ। তো এইসব নিয়ে আমি এখন যাচ্ছি খেতে, এগুলো রিভিউ দেবো। হ্যাঁ, এখানটায় মাংস টাংস পড়ে আছে, কারণ আমি প্রপারলি পুরো খেতে পারিনি, আর কারণ প্রচন্ড পেট ভরে গেছিল তাই। তো আমি এখন আমার যে মানে ডেজার্টও বলতে পারো কি, একদম লাস্টের দিকে যেগুলো থাকে আর কি, চাটনি পাঁপড়। আমার পাঁপড় বেসিক্যালি খুবই পছন্দের একটা জিনিস, তো ফার্স্টে ওটা খেলাম। দেন এখানে গোলাপ জামুনটা খাচ্ছি। আমি বলছি যে ক্যামেরাটা অফ করে দাও, আমার আর দরকার নেই, ক্যামেরা অফ করে দে। শুনছে মোটে না, ক্যামেরা অফ করলে তোর কি যায়, কিন্তু শুনবে না। ওই যতক্ষণ ক্যামেরা অন থাকবে ততক্ষণ আমি খেতে হবে। তো ক্যামেরা অন আছে, আমি খেয়েই যাচ্ছি। ফাইনাল মিশন সাকসেসফুল, মিশন সাকসেসফুল। আমাকে না একজন ধরেছিল, তোমরা দেখলেই হঠাৎ করে বলছে যে কোন পক্ষ। আমার তো হয়ে গেছে কোন পক্ষ, কী বলবো। যাকে যতটা দেখাতে পারলাম, যা পারলাম, তোমরা অবশ্যই জানিও কীরকম লেগেছে আর কি জন্য। এটুকুই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।